तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमद्भक्तिप्रमोदाय पुरीगोस्वामिनामिने गौराङ्गैकगतिव्रजश्रितमतिर् श्रीगौरधामस्थिते साक्षात् श्रीकवृत्तिर्कुसङ्गविरतिर् दुःस्थो व्यथा निष्कृतिः श्रीरूपैकरति सनातनोन्नति श्रीजीवतेजस्तति श्रीसिद्धान्त सरस्वती विजयते गौड़ीय गोष्ठीपति अद्वैता प्रकटीकृत नरहरि पृष्ठ स्वरूप प्रिय नित्यानंद सखः सनातन गति श्रीरूप हृत्केतन लक्ष्मी प्राणपति गदाधर रसोल्लासी जगन्नाथ भू सांग पांग सपार्षद सदयतां देवः सचिनंदनः। आजकेर विषय हलो मनुष्य जीवने साधु भक्तेर सेवा। श्रीमद् भागवते एवं अन्यान्य वैदिक शास्त्रे साधु संगे प्रयोजनीयता ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। সংক্ষেপে বলতে গেলে ভক্তির জন্ম হয় সাধু সঙ্গের দ্বারা। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়ত সৎসঙ্গ লভ্যতে পুংসান সুকৃতে হি পূর্ব সঞ্চিতে। किंतु भक्ति भक्तिस्तु अर्थात ज्ञान कर्म आदि अन्यान्य विचार मुक्ति कामना संसारेर भोग कामना भोगी लोकेर संगे यदि देखा जाए से कोनो एकटा विशेष भोगे आसक्त तार संग करले साधारण व्यक्तिर मध्य सेई भोगेर प्रति सेई प्रकार भोगेर प्रति आसक्ति सृष्टि हबे देखा जाए। किंतु भक्तिटा भगवत भक्तेर संगे जन्म नेय परिजाय। तो भगवत भक्तिर संग प्रथम कथा पाওয়া যাবে কি করে বলছেন সুকৃতি হি পূর্ব সঞ্চিত। যদি পূর্ব সঞ্চিত সুকৃতি থাকে পূর্ব জন্মের বা এই জন্মেরও পূর্বে যদি কোনো সুকৃতি থাকে সুকৃতিটা কি সেটা জানতে হবে। অজ্ঞাত সারে ভগবত প্রিয় ভগবত সম্বন্ধে স্থান কাল পাত্রের যদি কোনোভাবে সেবা হয়ে যায় সেটা ভক্তিন্মুখী সুকৃতি উৎপন্ন করে। অর্থাৎ সেই যে সেবার ফলটা সেটা কিন্তু তাকে সাধু সঙ্গের দিকে নিয়ে যায় সাধারণ জীবকে। এখন এই ভক্তির ফলে কি হবে না ভক্তি একটা এমনই বস্তু যেটা একজনের হৃদয় থেকে ভক্তের হৃদয় থেকে নিষ্কপট জীবের হৃদয়ে সঞ্চারিত হয়। ভক্ত্যা সঞ্জাতয়া ভক্ত্যা भक्तिर कारण भक्ति है। अतएव एकजन साधुर हृदय जे भक्ति आछे सेई भक्तिटा तार कृपापात्रेर हृदये संचारित है संक्रामित है। एखन देखा जाए सबार मध्य तो संक्रामित होच्छे ना। शुद्ध भक्तेर काछे अनेक प्रकारेर शिष्य आछेन सबार मध्य सेई भक्तिर संक्रमण देखा जाच्छे ना। एर कारणटा कि একটা জাগতিক উদাহরণ দেয়া যায় যে ভক্তের সঙ্গে ভক্তি হয় মনুষ্য জীবনে সাধু ভক্তের সেবা তার সর্বোচ্চ যে জীবনের লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য অনিবার্য কার্য করতেই হবে সাধু ভক্তের সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। কিন্তু সাধু সঙ্গ করেও একই সাধুর কাছে বিভিন্ন प्रकारेर व्यक्ति आছেন सेवा करें संग करें हरि कथा शोनें
কিন্তু তাদের মধ্যে সবার মধ্যে সেই প্রকার ভক্তির প্রকাশ দেখা যায় না কেন? এর একটা জাগতিক উদাহরণ দিলে একটু স্পষ্ট হবে। উদাহরণ হিসাবেই দিচ্ছি, যারা ওই টিবি স্যানিটোরিয়াম বলে একটা আলাদা হসপিটাল থাকে, সেখানে টিবি রোগীকে রাখা হয়। সাধারণ হসপিটালে টিবি যক্ষা রোগীকে রাখা হয় না, কেননা সংক্রমণ হয়ে যাওয়ার ভয় থাকে অন্যান্য রোগীদের। সেই কারণে টিবি হসপিটাল আলাদাই হয়। তো বৃন্দাবনে একটা টিবি হসপিটাল আছে, সেখানে যারা চাকরি করছে তারা সব সময় টিবি রোগীদের দিয়ে নাড়াচাড়া করতে হচ্ছে। তাদের সংক্রমণ হচ্ছে না কেন? যে সমস্ত ডাক্তাররা বা স্বাস্থ্যকর্মীরা, নার্সরা আছেন, তাদের হচ্ছে না কেন? না, তাদের ওইখানে চাকরি করার আগে একটা অ্যান্টিডোট দিয়ে দেওয়া হয়, অর্থাৎ টিবির প্রতিষেধক ইঞ্জেকশন নিতে হয়। সেই প্রতিষেধক ইঞ্জেকশন যদি থাকে, তাহলে টিবি রোগীর মধ্যে কাজ করলেও তাদের ওই যক্ষা রোগ, টিবি রোগ, টিউবারকুলোসিস হবে না, সংক্রমণ হবে না, কেন? প্রতিষেধক নেওয়া আছে। যাদের সেটা নেওয়া নেই, সাধারণ লোক সেখানে গেলে হয়তো তার হয়ে যেতে পারে সংক্রমণ। তো সাধুর কাছে যদি কেউ বিভিন্ন অভিলাষা নিয়ে, বিভিন্ন অপরাধ নিয়ে আসে, তাহলে শ্রী জগন্নাথ বাবাজি মহারাজ, শ্রীল বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ দাস বাবাজি মহারাজ তার হরিকথায়, তার উপদেশে বলেছেন যে সাধু গুরুর কাছে, শুদ্ধ ভক্তের কাছে জাগতিক বাসনা নিয়ে গেলে শুদ্ধ ভক্ত সেই বস্তুগুলো হয়তো দিয়ে দেবেন, কিন্তু প্রকৃত বস্তু যে ভক্তি, যেটা তার জীবনকে, মনুষ্য জীবনকে সফল করতে পারবে, সেটা দেবেন না, বঞ্চিত হয়ে যাবে। অর্থাৎ ওই প্রকারের অন্নাভিলাষ নিয়ে, বিভিন্ন প্রকারের অভিসন্ধি নিয়ে, অথবা অপরাধযুক্ত হয়ে কেউ যদি সাধু সেবা করেন, সাধু সঙ্গ করেন, তাহলে কিন্তু তার মধ্যে ভক্তি সঞ্চারিত হবে না। বোঝা গেল? এটা স্পষ্ট কথা। যেরকম ওই টিবি হসপিটালে কাজ করছে, তাদের কিন্তু টিবি রোগী সংক্রমিত হচ্ছে না। ভক্তি কিন্তু ভক্তি থেকেই আসবে। কেউ যদি পুণ্য কর্ম করে মনে করেন এ থেকে ভক্তি হবে, এটা বাজে কথা, হবে না। কাঁচা আমই পাকা আমের কারণ। কাঁচা আম থেকেই পাকা আম হয়। কেউ যদি বলেন যে পেয়ারা থেকে আম হয়ে যাবে পেকে গেলে, তা কিন্তু হবে না। কাঁচা আমটা কোনটা? সাধন অবস্থায় যে ভক্তি, ওই সাধন ভক্তিটা পরিপক্ক হলে তখন প্রেম ভক্তি বলা হচ্ছে, ভাবভক্তি বলা হচ্ছে, প্রেম ভক্তি বলা হচ্ছে। অর্থাৎ ওই আমটাই যখন পরিপক্ক হয়ে যাচ্ছে, শরণাগতি যখন সম্পূর্ণতা প্রাপ্ত হচ্ছে, সম্পূর্ণতার দিকে যত যাবে তত ভক্তি তার উত্তম হবে। প্রাথমিক অবস্থায় ভক্তি করতে হলেও জ্ঞান কর্ম মিশ্রা প্রায় থেকে যায়, মিশ্রণ। কিন্তু যত সাধু ভক্তের সঙ্গ করবে, নিষ্কপটে সাধুর সেবা করবেন, তত কিন্তু জীবনে ধীরে 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 ওই বিরুদ্ধ ভাবগুলো চলে গিয়ে ভক্তির অনুকূল ভাবগুলো হৃদয়ে আসবে, আসবেই আসবে। যদি কেউ সাধুর সেবা করেছেন, গুরুর সেবা করেছেন, জীব গোস্বামী প্রভু বলছেন তার একটাই প্রমাণ ভক্তি রসময়ের সিন্ধুতে। কি দেখে প্রমাণ? অনেকে বলেন গুরু কৃপায় প্রচুর টাকা পয়সা পেয়েছে, গুরু কৃপায় প্রচুর সংসার সুখের ব্যবস্থা হয়ে গেছে তার। এগুলো কিন্তু গুরু কৃপার প্রকৃত লক্ষণ মোটেই নয়। এগুলো বঞ্চনাময়ী কৃপা বলতে পারেন, অথবা কোনো মহাত্মার কৃপা এগুলো হতে পারে, কিন্তু এটা প্রকৃত গুরু কৃপার লক্ষণ নয়। প্রকৃত গুরু কৃপা অথবা বৈষ্ণবের কৃপা যদি কেউ পেয়ে থাকেন, তাহলে তার বিষয়ে বৈরাগ্য এবং কৃষ্ণে অনুরাগ, এই দুটো লক্ষণই দেখা দেবে, অন্য কোনো লক্ষণ হতে পারে না। কৃষ্ণে অনুরাগ আর বিষয়ে বিরাগ, এ যদি না থাকে, তাহলে বুঝতে হবে যে নিষ্কপটে সাধু ভক্তের সেবা করেনি। হয়তো সারা জীবন ধরে সাধুর সেবা করেছে, কিন্তু ভেতরে কোনো অন্নাভিলাষ অথবা অন্য কোনো মতলব, অভিসন্ধি নিয়ে করেছে, অথবা অপরাধযুক্ত হয়ে করেছে। সেই সাধুর প্রতি মর্ত বুদ্ধি করে। সাধু এবং গুরু উভয়ই সাধু। পার্থক্যটাই যে গুরুর কৃপা শিষ্য স্বাভাবিকভাবেই পেয়ে থাকেন, কিন্তু সাধুর কৃপা সাধুর কাছে আছে, তিনি দেবেন কি না দেবেন তার উপর নির্ভর করছে। এই জন্য শিষ্যকে বলা হয় কৃপা পাত্র। অমুক মহারাজের কৃপা পাত্র, অমুক আচার্যের কৃপা পাত্র। যিনি শিষ্য হয়েছেন তিনি তো মন্ত্র দীক্ষারূপ কৃপা পেয়েছেন, কিন্তু অন্য কোনো বৈষ্ণব তাকে কৃপা দেবেন কি না দেবেন সেটা সেই বৈষ্ণবের কাছে আছে, তার হাতে।
গুরুর কৃপা শিষ্য শতই পেয়ে থাকেন, কিন্তু বৈষ্ণবের কৃপা পেয়েছেন কি না পেয়েছেন সেটার উপরে ব্যাপার আছে। এখন গুরুর কৃপা পেয়েছেন, তারপরেও শুদ্ধ ভক্ত গুরুর চরণাশ্রয় করে তার সেবা করেও কৃপা পেয়েছেন, অথচ কৃষ্ণে অনুরাগ হয়নি, বিষয়ের প্রতি বৈরাগ্য হয়নি, তো তাহলে এটাকে কি বলা যাবে? তাহলে পরিষ্কারভাবে বুঝতে হবে গুরু তাকে ওই অন্নাভিলাষের বস্তু দিয়ে তাকে প্রকৃত বস্তু থেকে বঞ্চিত করেছেন, প্রকৃত লাভ থেকে বঞ্চিত করেছেন। এখন সাধু ভক্তের সেবায় কি হয়, এটা শ্রীমদ্ ভাগবতের বহু জায়গায় উদাহরণ দেওয়া আছে। রাজা চিত্রকেতু ছিলেন মথুরার রাজা, একটাই দুঃখ ছিল, তার কোনো সন্তান নেই। অনেক বিবাহ করেছেন, অনেক রানীকে বিবাহ করেছেন, কিন্তু প্রত্যেকটা রানী তার এমনই কর্মফল রাজার বন্দা, তাদের কোনো সন্তান হয় না। তো নারদ ঋষি, অঙ্গিরা ঋষি, এ দুজনে, নারদ মুনি আর অঙ্গিরা ঋষি, একদিন যদৃচ্ছাক্রমে, দেখুন সাধুর সঙ্গটা হয় যদৃচ্ছাক্রমে, সাধু কোনো কিছুর অধীন নন, সাধু কারোর অধীন নন। যদি অধীন হন তাহলে তিনি সাধু নন। একমাত্র ভগবান ছাড়া সাধু কারোর অধীনতা স্বীকার করেন না। তাদের কৃপাটাও কোনো কিছু হেতু মূলে হয় না, অর্থাৎ আমি তাকে পয়সা দিয়েছি বলে সাধু আমায় কৃপা করলেন, এরকম কৃপাটা সাধু কৃপা বলা যাবে না, বা সেই প্রকারের ব্যক্তিকে সাধু বলেও মানা যাবে না। সাধু কৃপা, ভগবত ভক্তের কৃপা অহেতুকী, বিনা কারণে হয়। নারদ মুনি আর অঙ্গিরা ঋষি অহেতুকী, যদৃচ্ছাক্রমে, মানে ভগবত ইচ্ছাক্রমে চিত্রকেতু মহারাজের গৃহে এসেছেন মথুরায়। চিত্রকেতু মহারাজ কিন্তু ভক্তি প্রার্থনা করেননি নারদ মুনির কাছে, তিনি বললেন একটা পুত্র আমার দরকার, আপনারা কৃপা করে তার ব্যবস্থা করে দেন, পুত্রেষ্টি যোগ্য করার তো করুন, যা করার করুন, আমার কিন্তু পুত্র সন্তান দরকার, কেননা এরপরে সিংহাসনে কে বসবে। তো অঙ্গিরা ঋষি নারদ মুনি যজ্ঞটজ্ঞ করে ব্যবস্থা করে দিলেন যে এই ক্ষীরটা, এই পায়েসটা আপনি যাকে দেবেন, যে পত্নীকে, তার সন্তান হবে। তা রাজা সেই পায়েসটা তার সবচেয়ে যে জ্যেষ্ঠা পত্নী ছিলেন, প্রথম যাকে বিবাহ করেছিলেন, সেই রানীকে দিয়েছেন, সন্তানও হয়েছে। রাজা এখন ওই পুত্র স্নেহে দিন রাত্রি ওই রানীর কাছেই থাকেন। অন্য রানীরা ষড়যন্ত্র করে পুত্রটাকে বিষ দিয়ে হত্যা করেছে, আবার সামনে এসে খুব কাঁদছে, মায়া কান্না, রাজাও কাঁদছেন। এই সময় ওই অঙ্গিরা ঋষি আর নারদ মুনি আবার এসেছেন রাজার কাছে। রাজা কাঁদছেন কেন? বলছেন আমার কত দুঃখের পরে একটা পুত্র প্রাপ্তি হয়েছিল, সেটাও মারা গেছে, আমি কাঁদবো না? নারদ মুনির মৃত পুত্রকে বলছেন যে দেখো তোমার বাবা কাঁদছেন, তোমার মা কাঁদছেন, সমস্ত পরিবারজন দুঃখী হয়েছে, তুমি কোথায় চলে গেলে, ফিরে এসো। নারদ মুনির প্রভাবে ওই মৃত পুত্রের মুখ দিয়ে কথা বেরোচ্ছে। মৃত পুত্র বলছেন কোন জন্মের পিতামাতার কথা বলছেন? কত জন্মে কত পিতামাতা কেঁদেছে, কত পুত্রকন্যা কেঁদেছে, কত আত্মীয় স্বজন কেঁদেছে, আমি কাকে কাকে গিয়ে সান্ত্বনা দেবো? আরও সমস্ত অনেক পারমার্থিক কথা বললেন, ওই পুত্রের মুখ দিয়ে বলালেন নারদ মুনি। চিত্রকেতু মহারাজের মোহভঙ্গ হয়ে গেল। আর ওইখানে একটা কথা নারদ মুনি তাকে বলেছিলেন যে আপনার বৈষ্ণব, আপনার মতো বৈষ্ণবের এই প্রকারের পুত্র শোকে অভিভূত হওয়া এটা উচিত নয়। এখন আচার্যরা বলছেন বৈষ্ণব কি করেছে? তো আগে দীক্ষা নেননি নারদ মুনির কাছে, ভক্ত হননি, পুত্র কামনা করেছিলেন। এখন নারদ মুনির কাছে তিনি দীক্ষা নিলেন। যখন জ্ঞানের উদয় হলো রাজার, তিনি ওইখানে মস্তক মুন্ডন করে ওই মথুরায় যমুনা স্নান করে নারদ মুনির কাছে বিধিপূর্বক দীক্ষা নিয়ে ভগবত ভজনে একান্তভাবে লগ্ন হয়ে গেলেন। এইটা হচ্ছে ভগবত ভক্তের সেবার সঙ্গের সবচেয়ে বড় ফল। মনুষ্য জীবনে যদি কেউ সাধু ভক্তের সেবা করে থাকেন, কোনো সুকৃতির ফলে সাধু সঙ্গ হয়ে থাকে, এবং সেই সাধু সেবার ফলে সেই সাধুর হৃদয়ের যে ভক্তি, সেটা যদি তার হৃদয়ে সঞ্চারিত হয়, জানতে হবে তার জন্মে জন্মের সমস্ত প্রকারের বন্ধন আজকে খুলে গেল। সে ভগবত ধামে যাওয়ার রাস্তা ধরে নিয়েছেন,
একদিন না একদিন তিনি ভগবত নামে অবশ্যই পৌঁছবেন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।